चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদ গতির মোহ। সন্ত সন্ত্য বলম বনম। মাধুর্যের মধুভি সুগন্ধি ভজন স্বর্ণাম্বুজানাং বনম, কারুণ্যামৃত নির্ঝরৈরুপচিত সৎপ্রেম হেমাচল, ভক্তাম্ভোধর ধোরণী বিজয়িনী নিষ্কম্প সম্পাবলী, দেব নকুল দৈবতম বিজয়তাম চৈতন্য কৃষ্ণ হরি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম, সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শিবানন্দ সেনাত্মজ মহাকবি শ্রীল কর্ণপুর, তার শ্রী শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে মঙ্গলাচরণ প্রসঙ্গে কুলদেবতা শ্রী শ্রীমন মহাপ্রভুর করছেন স্তুতি এই শ্লোকে। কেমন সেই শচীনন্দন গৌরহরি বললেন, নববিধা ভক্তিরূপ স্বর্ণ কমলবন স্বরূপ, ভক্তরূপী সরোবরে বিকশিত হয়েছে স্বর্ণ কমলবন রূপী গৌরহরি। মাধুর্য মধুতে সুরভিত, অন্তর ভরল না। এই দৃষ্টান্তে কমলবনের সঙ্গে তুলনা দিলাম। যে চন্দ্রের পদাঘাতে কমল হয়ে যায় ম্লান, এমন কোটি কোটি শারদীয় পূর্ণিমার চন্দ্র যার মুখখানাকে নির্মঞ্চন করে, এমন যে মাধুর্য মূরতি গৌর কিশোর বড়,
তাকে তুলনা দিলাম কমলবনের সঙ্গে। অতৃপ্তি। আসলে গৌরাঙ্গের তুলনা হয় না কোন শব্দের দ্বারা। এই পরম রহস্যময় গৌর তত্ত্ব এবং গৌর রূপের বর্ণনা সর্বথা অসম্ভব। শব্দ সেখানে নীরব। কবির বুদ্ধি মেধা প্রতিভা স্তিমিত। শুধু মধুরম 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 মধুরম। যারা আস্বাদন করেছেন সেই ভুবন মোহন গৌররূপ, তারা আত্মহারা হয়ে নীরব হয়ে গেছে। মাধুর্য সম্রাট শ্রী গৌর সুন্দর। চিত্রং তদেতৎ চরণার বৃন্দম। চরণ কমল কি মধুর, চলে যেতে বাতমল চরণে বাজছে। সোনার নুপুর রুনু ঝুনু বাজে। কে সুরধ্বনির কুল আলো করে কে চলে যায়? সোনার প্রতিমা, চরণে নুপুরের সিঞ্জন, মঞ্জির রঞ্জিত পদযুগ মধুরম। কোটি কোটি পূর্ণিমার চন্দ্রের মতো মুখখানা, নখকান্তি, ইন্দু বিনিন্দিত নখচয় রুচিরম। মুখে অবিরাম হরিনামামৃত প্রবাহ, জল্পিত নিজ গুণ নাম বিনোদম। একে কি বর্ণনা করা যায়? কে বর্ণনা করবে? গুণ নিরূপিত নারী রূপ বলবে? যার তুলনা তার ঠাই, তবে বা তুলনা দিব কিসে? আমি অমিয়া মিশাবো কেন বিষে? পক্ষী যেন আকাশের কিছুই না পায় টের, যতদূর সাধ্য উড়ি যায়। একটা পাখি অনন্ত মহাকাশের কি ইয়ত্তা পায়? কতদূর উড়বে? এই মত গৌরাঙ্গের রূপের না পাই টের, অনুসারে এ লোচন গায়। লোচন দাস বলছে, সেই যে কান্তিটা ঢল ঢল, যে তার সেই সোনার কান্তি, কনক কেতকী কান্তি, সেই কান্তিটারই মহাজন বর্ণনা দিচ্ছে। মনে করুন শরৎকালে উদীয়মান পূর্ণচন্দ্রের যে সোনালী জ্যোৎস্না, শারদীয় পূর্ণচন্দ্রের জ্যোৎস্নাটা সোনালী হয়। আচ্ছা, গৌরাঙ্গের কান্তির সঙ্গে তাহলে তুলনা হোক। শারদ চন্দ্রিকা, যখন শ্যাকরা সোনা গলায়, সোনাটা যখন জল হয়ে যায়, তখন তার থেকে যে একটা দ্যুতি বেরোয়, গৌরাঙ্গের অঙ্গকান্তি ওই রকম। ব্যাস, আর তো বলবেন না কিছু।
শারদ চন্দ্রিকা স্বর্ণ, সোনার চাপা ফোটে, সেই স্বর্ণ চাপার মতো গোরার অঙ্গকান্তি হলো তো? আর কিছু বলবেন না তো এই অবধি? বললেন ধিক, চাপা ফুলটা কিছুক্ষণ পরে তো ম্লান হয়ে যাবে। গৌরাঙ্গের অঙ্গকান্তি নিতুই নব, ওরে নবরে নব নিতুই নব। শারদ চন্দ্রিকা স্বর্ণ, ধিক চম্পকের বর্ণ। তাহলে শোনা যায় সাপের মাথায় যে মণি থাকে সেই মণি নাকি খুবই উজ্জ্বল এবং সুন্দর। গৌরাঙ্গের অঙ্গকান্তি অমন হোক, ব্যাস। আর বলবেন না তো? বললেন বিষধর সাপের মাথার মণি। আর পেলেন না তুলনা? বলিহারি আপনার বুদ্ধি। ফণি মণি, ফণির মণি। তাহলে যখন বিদ্যুৎ চমকায়, বললেন বিদ্যুতের মতো হোক। মহাশয় আর বলে লাভ নেই। ফণিমণি সৌদামিনী, আর আপনি কার সঙ্গে কার তুলনা দিচ্ছেন? এসব প্রপঞ্চ রূপ, এগুলি মায়ার জগতের দৃষ্টান্ত। কেন? গৌরাঙ্গ মায়ার জগতের কেউ নন? শচী পিসির ছেলে? বললেন না না, গোরা অপ্রপঞ্চ রসভূপ, তিনি অপ্রপঞ্চ রস সম্রাট, রসিকেন্দ্র মৌলি, শ্রী গোবিন্দের মহা অবতার। গোরা অপ্রপঞ্চ রসভূপ, তবে কি তুলনা দিব আর? তাহলে যে এত বর্ণনা শোনা যায়? বললেন যত দেখো বর্ণন, অনুসারে উদ্দীপন, ওগুলো বর্ণনা নয়, ওগুলি উদ্দীপন। উদ্দীপন কাকে বলে? বললেন একটা জিনিস দেখে আরেকটার কথা মনে হয়, তাহলে সেই জিনিসটাকে বলা হবে স্মারক, উদ্দীপক। সোনা দেখলে গৌরের অঙ্গকান্তির কথা মনে পড়ে, সোনার মতো নয়। স্বর্ণ চাপা দেখলে মনে হয় গৌরাঙ্গের অঙ্গকান্তির সঙ্গে কিছু কিছু হয়তো সাদৃশ্য আছে। বিদ্যুৎ দেখলে, ফণিমণি দেখলে, হরিতাল, হরিতাল কোন ছাড়, বিকাশ সে বৃত্তিকার, সে কি গোরা রূপের তুলনা? অদ্ভুত। আমরা যদি গৌরাঙ্গের রূপের কথা শুনতে যাই তাহলে আমাদের প্রস্তুত গ্রন্থ শোনা হবে না। মহাজন এত বলেছেন গোরা রূপ সম্বন্ধে। 20টি নখের ছটায় জগৎ আলো কইল গো, আখি পাইল জনমের অন্ধে। 20টা নখের ছটা, মুখখানার কথা ছেড়ে দিন, জগৎ আলো হয়ে গেছে। পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো, রমণী কেমনে প্রাণ বান্ধে। যে দেখে সেই ব্যাকুল হয়ে যায়। যোগীন্দ্র মনীন্দ্র কিবা, মনে গণে রাত্রি দিবা। যাকে বড় বড় যোগীন্দ্র মনীন্দ্রগণ নীতি নীতি মনে ধ্যান করে, আজ গোরা রূপে পড়ি গেল ধান্ধা। অখিল ভুবনপতি ধুলায় লোটায় খিতি, সদাই সমরে রাধা রাধা। আজ অখিল ভুবনপতি তিনি ধুলায় লুণ্ঠিত হচ্ছে,
অবিরাম মুখে রাধা রাধা ধ্বনি। লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, তার অনুরাগে রাঙা দুটি আখি, রাধার ধ্যানে আজ কি সাজে সাজিল গো, এই গোরা তনু তার সাক্ষী। দেখো রে লোক হেন প্রেমা অপরূপ, ত্রিজগত নাথ নাথ হইয়া, ত্রিজগতের নাথের নাথের নাথ, ঈশ্বরের স্বরেশ্বর। গৌরাঙ্গ আমাদের ঈশ্বর নয়, ঈশ্বরের স্বরেশ্বর, মহেশ্বরেশ্বর। তাই ত্রিজগত নাথ নাথ হইয়া অকিঞ্চনের সনে আজ তার খেলার সাথী হয়েছে কতগুলো কাঙাল। এই শুক্লাম্বর হরিদাস এইসব কাঙাল নিয়ে তিনি খেলা করছে। শ্রীধর ত্রিজগত নাথ নাথ হইয়া অকিঞ্চনের সনে কি সুখে নাকি ধন মাগে, দেখো কিনা সুখে নাচয়ে বলিয়া। লোচন দাস ঠাকুর বর্ণনা দিচ্ছে, গৌর রূপ বর্ণনার এক অদ্ভুত কবি। কেন? গোরা অপ্রপঞ্চ রসরূপ, জানো না সেই গোরা রাধা রূপে অঙ্গ ধরা, দরসে ধৈ রজ দূর করে। দর্শন মাত্রেই ধৈর্য হারা হতে হয়, যেহেতু ওটা রাধারানীর রূপ, হেমাঙ্গিনীর রূপ। যারা দেখেছেন তারাই বলেছেন, আমরা দেখিনি, আমরা লেখা কথা শোনা কথাই বলি, কিন্তু যারা দেখেছেন তারাই বলেছেন। মুরারি গুপ্ত তিনি দেখেছেন প্রভুর নিকটস্থ অতি আবাল্য সঙ্গী। মুরারি গুপ্ত লিখছেন নিজের অনুভূতি, আমি দণ্ডে দণ্ডে তিলে তিলে গোরারূপ না হেরিলে, মরমে মরিয়া সদাই থাকি, আমার সাধ হয় নিরন্তর সেই হেমকান্তি কলেবর, হিয়ার মাঝারে সদাই রাখি, ক্ষণেক না দেখি তাই পাজরও ধসিয়া যায়। ক্ষণকাল না দেখলে বুকের পাজর গুলো মনে হয় যেন গুঁড়ো হয়ে যাবে, এতটা চাপ ভিতরে, এত দুঃখ। ধৈর্য ধরিতে নাহি পারি, অনুরাগের ডুরি দিয়া অন্তরে কি করে শিয়া, না জানি তার কতই ধার ধারি। সুরধ্বনির তীরে গিয়া আমি কুল দিব ভাসাইয়া, অনল জ্বালিয়া দিব লাজে, গৌরাঙ্গ সম্মুখে করি আমি হেরিব নয়ন ভরি। দিন মোর যায় মিছা কাজে। মুরারি গুপতে বলে, বড় দাগা পেলাম, গৌরাঙ্গকে ভালোবাসলে যে এত দুঃখ হয়, এত দাগা পেতে হয়, জানা ছিল না। যদি জানতাম সচিব দুলালকে মোটেই ভালোবাসতাম না। দেখো, যারা সাক্ষাৎ দর্শন করেছেন শচীনন্দনের সেই অপূর্ব রূপমাধুরী, তারাই বলতে পারবে। কবি কর্ণপুর বলছেন, স্বর্ণ কমল বন বললাম, ভালো লাগলো। আরেকটা দৃষ্টান্ত দিতে আপনাদের কাছে ইচ্ছা করছে। যেন মনে হচ্ছে কারুণ্যামৃত নির্ঝরের দ্বারা সমৃদ্ধিমান সব প্রেম সুমেরু পর্বত,
এই জগতের সুমেরু পর্বত নয়, ওটা জড়। ধরুন যদি প্রেমের একটা সুমেরু পর্বত হয় কনকাচল, আর তার চারিদিক থেকে ঝরঝর ঝরঝর করে যদি ঝর্ণা প্রবাহিত হয়, তবে হয়তো এই গৌরাঙ্গের সঙ্গে তুলনা হতে পারে। কনকাচল বা সুমেরু পর্বতের সঙ্গে তুলনা দিয়েছেন মহাজন। কেমন সেই তুলনা? সকল জনের মন করিবারে আকর্ষণ। কৃষ্ণ তো, কৃষ্ণের স্বভাবই হচ্ছে আনন্দ দিয়ে টানা। স্বরূপ গুণাভ্যাম সর্বাকর্ষক পরম বৃহত্তম তত্ত্ব কৃষ্ণ শব্দবাচ্য। আনন্দ দিয়ে নিজের কেন্দ্রে যিনি আকর্ষণ করেন ব্রহ্মভুবন স্তম্ভকে, তাই শ্রীকৃষ্ণ। তার সেই যে আকর্ষণ ক্ষমতা, এটি গৌরাঙ্গে পূর্ণরূপে প্রকাশিত। সকল জনের মন করিবারে আকর্ষণ, বিধাতা কি পাতি আছে ফাঁদ। ফাঁদ নাকি এটি? একবার যেই হারে ওগো সে আখি ফিরাতে নারে, মন উন্মাদন গোড়া চাঁদ পাগল করে দেয়। তার গতির কথাটা বলি, যখন উনি হাঁটেন গজেন্দ্র গমনে, সংকীর্তনের মধ্যে যখন নাটুয়া মূরতি অপূর্ব নৃত্য কলা বিস্তার করেন, একবার যেই হারে সে আখি ফিরাতে নারী, মন উন্মাদন গোড়া চান, দেখিয়া গৌরাঙ্গ গতি থুৎকৃত গজেন্দ্র গতি, গজ সে সামান্য মদে মাতা, গৌরাঙ্গ বদন হেরে সকলঙ্ক চন্দ্র পরে, ঘৃণা করে সকল জনতা। গৌরাঙ্গের মুখখানা দেখে অকলঙ্ক সেই শ্রীমুখখানা, অকলঙ্ক পূর্ণ কলক, লাবণ্য জ্যোৎস্না ঝলমল, চিত্র চন্দ্রের তাহাতে উদয়। সেই মুখখানা দেখে আকাশের চাঁদকে সকলে থুৎকার করছে। গৌরাঙ্গের মুখখানা যে দেখছে, সে আকাশের চাঁদকে দেখে বলছে থু। কি অদ্ভুত মূরতি, কেমন বর্ণনা, কি ভাষা, কি অপূর্ব ভাব। সকলঙ্গ চন্দ্র হেরে ঘৃণা করে সকল জনতা। যেদিন নবদ্বীপে শচী মায়ের কোল আলো করে শ্রী বিশ্বম্ভর গৌরহরি অবতীর্ণ হলেন, সেদিনই তো ওই মুখখানাকে দেখে লজ্জায় চাঁদ তিনি মুখে কালি মেখে নিলেন। মাখলেন কিনা? যেই দিন ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে গৌরহরি আবির্ভূত হলেন, সেই বাল গৌরাঙ্গের মুখখানা দেখে এই আকাশের পূর্ণচন্দ্র লজ্জায় মুখে কালি মেখে নিল। এমন বললেন? হ্যাঁ, কে বলেছেন শুনবেন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইলা উদয়, তাপ তম হইল নাশ, পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস জগভরি হরিধ্বনি হয়, অবিরাম হরিধ্বনি। আবির্ভূত হইলা প্রভু আগে নাম জন্মাইয়া। সংকীর্তন পিতা। সেই মুখখানা দেখে গ্রহণ লেগে গেল
সারা নদিয়াবাসী দেখছেন যে গ্রহণ লেগেছে, আসলে গ্রহণ লাগেনি, লজ্জায় চাঁদ মুখে কালি মেখে নিয়েছে, ওইটাই গ্রহণ। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইলা উদয়, পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগ হরি হরিধ্বনি হয়। রাহুর কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু। নাম সিন্ধু প্রকটিত হয়েছেন আর রাহু কবলিত করেছে ইন্দুকে। রাহুর কবলে ইন্দু, পরকাশ নাম সিন্ধু, পাষণ্ড দলন বাজে বানা। হরিনাম সংকীর্তন হচ্ছে পাষণ্ড দলন বানা। কি অদ্ভুত বর্ণনা চৈতন্য ভাগবত। প্রভু ভেল পরকাশ, ভুবন চতুর্দশ জয় জয় করিল ঘোষণা। চারিদিকে জয় জয়কার। তাই গৌরাঙ্গ বদন হেরে সকলঙ্ক চন্দ্র পরে, ঘৃণা করে সকল জনতা। গৌর কান্তি ঝলমল, রাধারানীর অঙ্গ কান্তিত মহাভাবের জ্যোতি। কি বললেন? শ্রী রাধা কনক সুবলিত তনু, নীল রতন নন্দলাভ। রসরাজ মহাভাব আজ হয়ে একাধার, প্রকট নদিয়ায় সচির দুলাল। ভাবাধীন রস বুঝাবার তরে, রসরাজ রূপ রাখিয়া অন্তরে। মহাভাব রূপা শ্রীমতী রাধিকা, বিজুরি বরণে ঠেকেছে কাল। এই গৌরগোপাল। তাই অঙ্গকান্তি ঝলমল করছে। তার আগে স্বর্ণাচল, স্বর্ণাচল বলতেই সুমেরু। সুমেরু পর্বত হচ্ছে পর্বতের ভিতরে রাজা। তার আগে স্বর্ণাচল অচল, সে তারে কি গণিব? আচ্ছা, সুমেরু পর্বতের চারদিক দিয়ে ঝর্ণা ঝরঝর ঝরঝর করে প্রবাহিত হচ্ছে। আর গৌরাঙ্গ হচ্ছেন সৎ প্রেমের কনকাঞ্চল বা হিমাচল। সৎ প্রেম বলতে মহাভাব প্রেমের পরম পর্যায়। সেই মহাভাব রূপী প্রেম সারের যেন তিনি সুমেরু গিরি। আর ঝর্ণাটা কি? ওই যে ঝড় ঝড় ঝরছে, বললেন কারুণ্যামৃত ধারা, করুণার প্রবাহ। তারুণ্যামৃত ধারা, লাবণ্যামৃত ধারা। কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান। কারুণ্যামৃত ধারা, তারুণ্যামৃত ধারা আর লাবণ্যামৃত ধারা। আচ্ছা, সেগুলি যেন ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। কত করুণা! মহাজন করুণার দিকটা বিশেষভাবে বর্ণনা করেছেন। আজ বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন, কারো কোনো দোষ নাহি গণে। আমরা দোষের বিচার করতে যাই, এ ভালো এ মন্দ, এটা ন্যায় এটা অন্যায়, এটা উচিত এটা অনুচিত। কেন বলেন? আমাদের ক্ষমতাটা বেশি তো। আজ বর্ণের বিচার করছেন না, আশ্রমের বিচার করছেন না, ধনী কি দরিদ্র বলেন এ বিচার করছেন না। আজ বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন, কারো কোনো দোষ নাহি গণে।
শিব বিধি দুলহ প্রেম নিধি দান কয়ল জগজনে ওই ছন সদয় হৃদয় রসময় গৌরভীল পরকাশ প্রেম ধনের ধনী কয়ল অবনী বঞ্চিত গোবিন্দ দাস। মহাজন কেমন বর্ণনা করেছে। ঝর্ণা হচ্ছে তার করুণামৃত প্রবাহ, করুণার ধারা। তার আগে স্বর্ণাচল অচল তারে সে কি গণিব। গৌরাঙ্গের মুখের বাণী অমৃতের তরঙ্গিনী। পিলে মন করে পিব পিব। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, তুমি হৃদয়ে উদয় হইয়া, আমার হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া ভুলিতে নারিব আর কপু। শ্রী চৈতন্য স্তব কল্প বৃক্ষেরই পদ্মানুবাদী। স্বগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মান মদয়তি। সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে পাগল করে তুলেছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আরে মোর গৌরাঙ্গ নটরাজ কি অপূর্ব নৃত্য করছেন। শ্রীল জগন্নাথ আগে বাড়াইয়া অনুরাগে নাচে পরিভাব রত্ন সাজ। বৈবর্ণ স্তব্ধতার রথাগ্রে শ্রীমন মহাপ্রভু নৃত্য করছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ অদূরে থেকে দেখছেন সেই নৃত্য বৈভব। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল। যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। বৈষ্ণবের ঘটা মেঘে হইল বাদল। সংকীর্তনামৃত সহ বর্ষে নেত্র জল। অপূর্ব সেই সংকীর্তন বিহার, রথাগ্র নর্তন লীলা মহাপ্রভু নৃত্য করছে। জ জ জ জ গ গ গ গ অদ্ভুত বচন। কখনো দেহকান্তি একদম সাদা হয়ে যাচ্ছে, বৈবর্ণ মল্লিকা পুষ্প সম। নৃত্যে যাহা যাহা পরে পদতল। শশাগরা শৈল মহি করে টলমল। উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার। অষ্ট সাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল। শিমুলের বৃক্ষ যেন কণ্টকে বেষ্টিত। সর্বাঙ্গ পুলকিত, এমন পুলক মনে হচ্ছে যেন শিমুলের গাছ। এক এক দন্তের কম্প দেখিয়া লাগে ভয়। মনে হয় দন্ত সব খসিয়া পড়য়। সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে, তাতে রক্তোদ্গম। এমন ঘর্ম, আর প্রত্যেকটা লোমকূপ একদম ফোড়ার মতো, ব্রণের মতো বড় বড় হয়ে গেছে, শিমুলের কাঁটা, আর তার উপরে রক্ত ফুটে বেরোচ্ছে। সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে, তাতে রক্তোদ্গম। জ জ জ জ গ গ গ গ জগন্নাথ কইতে দাঁড়ে। অদ্ভুত বচন। বৈবর্ণ স্তব্ধতা, আর কখনো স্তব্ধ হয়ে যাচ্ছে। ঘুমে পড়ি, শ্বাস হয় ক্ষীণ। ভক্তগণ কাঁদছে। বৈবর্ণ স্তব্ধতার গদ গদ বাক্যোচ্চার। কম্প অশ্রু পুলক সঘর্ম। এই সপ্ত সাত্ত্বিক ভাব আর 2 অনুভাব, হাস্য নৃত্য, সব প্রেম ও ধর্ম।
সুদীপ্ত সাত্ত্বিক বিকার হর্ষাদি সঞ্চারী, এই 9টি অলঙ্কার গৌরাঙ্গের অঙ্গে শোভা পাচ্ছে। সন্ন্যাসী শিরোমণি তো নদিয়া লীলায় তো অলঙ্কার করতেন। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে, ওই দেখুন চলে যেতে বাকমল চরণে বাজছে। দেখুন কি সুন্দর কেশ, তাতে গুজেছে চাপার ফুল, রূপ দেখিয়া ভুবন মূরছা। সে তো নদিয়া লীলায় নাটুয়া গৌরাঙ্গ, সংকীর্তন বিহারী, বিলাসী গৌরাঙ্গ। কিন্তু নীলাচল লীলা বললেন সেই সন্ন্যাস বিগ্রহেতেও 9টি অলঙ্কার শোভা পাচ্ছে। ভাবালঙ্কার, বৈবর্ণ, স্তব্ধতা, গদগদ বাক্যোচ্চার, তারপরে কম্প, পুলক, অশ্রু, এই তো 7টা বললেন। আর 2টো হাসি আছে, নৃত্য আছে। হাস্য নৃত্য সব প্রেম ও ধর্ম। এই নবরত্ন অলঙ্কার অঙ্গে শোভে চমৎকার। হেরি জগন্নাথ প্রমোদিত। জগন্নাথ সেই নৃত্য দেখে আর আশ্চর্য হয়ে গেছে, রথ স্থির করে আর নৃত্য দেখছে। প্রভুর নৃত্য দেখি সুভদ্রা বলদেবের হাস, তারাও হাসছে। কেন? জগন্নাথ তো সাক্ষাৎ কৃষ্ণ, তিনি নিজের নাচ নিজে দেখে এত মত্ত হলেন কেন? বলেন বিশেষ কথা আছে এখানে। গৌর যদি পাছে যায় রথ হয় স্থিরে, আর গৌর যদি আগে চলে তবে রথ চলে ধীরে ধীরে। গৌর পিছে গেলে টানলেও চলছে। এই মতো গৌরশ্যামে দুহে ঠেলা ঠেলি, শরথ স্বামেরে রাখে গৌর মহাবলী। কি অদ্ভুত স্বভাব! সে রস যে নিরখিল সেই সে ডুবিল, মোর মন করে উন্মাদিত। হারি মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া। ভুলিতে নারিব আর কবু, কোনদিন ভুলতে পারবো। পাজরে পাজরে, প্রাণে প্রাণে, মরমে মরমে ঢুকে গেছে, বলা যাবে না তাকে। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছে, রসের অবধি মোর গোরা, রসের উল্লাস ভরে অপরূপ নৃত্য করে, দুনয়নে বহে প্রেম ধারা। ঠিক মনে হচ্ছে যদি সব প্রেমের কনকাচল হয়, সুমেরু পর্বত হয়, আর তার থেকে যদি অজস্র ঝর্ণা চারিদিকে ঝরে, তাহলে সেই দিব্য প্রাকৃত প্রেমহীন হিমাচল হয়তো তিনি গৌরাঙ্গ। মন বলল না। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছে। কি সেই দৃষ্টান্ত? ভক্তগণ যেন মেঘমালা, শ্রাবণের মেঘমালা ভক্তগণ, আর শ্রী গৌরাঙ্গ সেই ভক্ত কাদম্বিনীতে বিজয়িনী বিদ্যুৎ মালা। গাত্রে কোটি তরিৎ ছবি, বিজয়িনী বিদ্যুৎ মালা, একটা একটা বিদ্যুৎ নয়। ভক্তাম্ব ধর ধরণী বিজয়িনী নিষ্কম্প সম্পাবলী। কি অদ্ভুত দৃষ্টান্ত! ভক্তরূপী কাদম্বিনীতে মেঘমালাতে শোভা পাচ্ছেন স্থির বিদ্যুৎ মালার মতো, অচঞ্চলা ক্ষণপ্রভা। এ দামিনীর চমকিত আর মিশে যায় না, অপূর্ব দামিনী।
মহাজন মেঘের সঙ্গে তুলনা দিয়েছেন মহাপ্রভুর। এখানে তো ভক্তগণকে মেঘ বলা হচ্ছে। কবিরাজ গোস্বামী পাদ ভক্তগণকে মেঘ বলেছেন চৈতন্য চরিতামৃতে। সাধু মহান্ত মেঘগণ তারা বিশ্বদানে করে বরিশন। লীলা কথা বৃষ্টি করেন সাধু মহান্ত রূপী মেঘ। তারা জগতের ভাগ্যাকাশে উদিত হয়ে শীতল হয়ে যায় তাতে জীবের হৃদয়। সাধু মহান্ত মেঘগণ বিশ্বদ্বারে করে বরিশন, এ অমৃত অনুক্ষণ। আচ্ছা, এই দৃষ্টিতে কি হয়? এই যে সাধু মহান্ত মেঘ তারা লীলা কথা বৃষ্টি করেন হৃদয় ক্ষেত্রের উপরে, এতে হয় কি? বললেন বর্ষার জলে যেমন পৃথিবী হয় সজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক সেই প্রকার প্রেম কল্পলতিকা হৃদয়ে কি হয়? জাগ্রত হয়, মুকুলিত হয়, প্রেম ফল ফলে তাতে। লতাতে জল না দিলে তো আর ফল ধরবে না, পুষ্পিত ফলিত হবে না। তাতে ফলে প্রেম ফল, ভক্ত খায় নিরন্তর, আর তার শেষে জিয়ে জগজল। প্রেম ফলটা যার সেই হৃদয় ক্ষেত্রে ভক্তি কল্পলতায় জাত হলো, উনি তো আর একা খাবেন না। কেউ যদি প্রেম লাভ করেন উনি কি একা ভোগ করেন? ওটা অসম্ভব। নিজে খান আর তার অবশেষ সবাই পান, তার শেষে জিয়ে জগজন। এখানে ভক্তগণকে মেঘ বলা হলো, মেঘমালা। আবার মহাজন শ্রী গৌরাঙ্গ সুন্দরকেও মেঘমালা বলেছে। এ বর্ষাকালের মেঘ নয়, প্রলয়কালীন মেঘ। শ্রীমদ ভাগবতের শেষে 4 রকম প্রলয়ের বর্ণনা আছে, নিত্য, নৈমিত্তিক, প্রাকৃতিক এবং আত্মদ্বিক, 4 রকমের প্রলয়। তো যখন প্রলয়ের সময় আসে তখন সব মেঘ নানা বর্ণের সেই সাম্বর্তক আদি দিব্য মেঘ এসে আর আকাশ ছেয়ে যায়, অবিরাম বৃষ্টি হতে থাকে, একদম সারা পৃথিবী হয়ে যায় জলমগ্ন। সেই মেঘ প্রলয়কালীন মহামেঘ শ্রী গৌরহরি। আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া, ভাসাইলা গৌর দেশ প্রেম বৃষ্টি দিয়া। প্রেম বৃষ্টি করছে, এই বৃষ্টি নাকি? আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন যখন আকাশে মেঘ আসে সঙ্গে সঙ্গে দেখবেন তার পিছনে পিছনে কিন্তু ঝড় আসছে, মেঘকে ঠেলে ঠেলে নিয়ে যায় ঝোড়ো হাওয়া। মেঘের স্বতন্ত্রতা নাই। আচ্ছা, এই যে গৌরাঙ্গ রূপী দিব্য মেঘমালা প্রেম বৃষ্টি করছেন, এনার পিছনে ঝোড়ো হাওয়া আছে? বলেন আছে। নিত্যানন্দ রায় তাহে পবন সহায়। নিতাই চাঁদ হচ্ছেন ঝোড়ো হাওয়া, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি যেখানে নিয়ে যাব তোমায় সেখানে যেতে হবে ঠাকুর। ভুলিয়ে নিয়ে এলেন শান্তিপুরে অদ্বৈত গৃহে, গঙ্গাকে যমুনা বলে দেখিয়ে দিলেন। নিত্যানন্দ রায় পবন সহায়, যাহা নাহি প্রেম বৃষ্টি তাহা লইয়া যায়। আচ্ছা, মেঘ কেমন গর্জন করে? গর্জন আছে মেঘে। আচ্ছা, এই গৌরাঙ্গ রূপী দিব্য মেঘে কি গর্জন আছে? বললেন থাকবে না কেন, সব কিছু আছে। গর্জনটা কি? ওই যে গৌর আনা গুণের নিধি শান্তিপুর পুরন্দর সীতানাথ, তিনি হর্ষোল্লাস প্রকাশ করছেন, এনেছি 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 এনেছি, আমার বাসনা পূর্ণ হয়েছে। সীতানাথের ভূমিকা। এতদিন তিনি কাঁদছিলেন,
ডাকে বাহু তলি, কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প। যাহার হুঙ্কারে সুরধ্বনি তীরে, আওল নাগর রাজ। যাহার পীড়িতে আওলি পুরীতে, উদয় নদিয়া মাঝ। সীতানাথের হুঙ্কার প্রসিদ্ধ। আজ সীতানাথ হুঙ্কার করছেন, হুং করতি হুঙ্কার, হুরু হুরু গর্জন তাহে শ্রী অদ্বৈত চন্দ্র। আচ্ছা, এই মেঘে কি বিদ্যুৎ মালা আছে? এই গৌরাঙ্গ মেঘে দেখুন, যখন মেঘ আসে তখন ওই দিকে বিদ্যুৎ, এই দিকে বিদ্যুৎ, এই দিকে বিদ্যুৎ, চারিদিকে বিদ্যুৎ। তেমনি গৌরাঙ্গ রূপী দিব্য মেঘের কোলে খেলা করছেন গদাধর, শ্রীবাস, স্বরূপ, হরিদাস আদি ভক্তবৃন্দ বিদ্যুতের মতো। সে মেঘে চপলা খেলে যত ভক্তবৃন্দ। অপরূপ মেঘ এই কনকের কাতি। কাতি বলতে কান্তি। এটা তো প্রলয়কালীন মেঘ। কথায় বলে প্রলয়কালে যে মেঘ আসে না, সেই মেঘ স্বর্ণবর্ণ হয়, সাম্বর্তকালী মেঘ। তাই অপরূপ মেঘ এই কনকের কাতি। আচ্ছা, যখন আকাশে মেঘমালা সমুদিত হয়, কাদম্বরী, তখন লক্ষ্য করেছেন কি আপনারা? বকপঙ্ক্তি উড়ে যায় আনন্দে, এই বলাকা। তো এই গৌরাঙ্গ রূপী মেঘে কি বকপঙ্ক্তি আছে, বলাকা আছে? বললেন থাকবে না কেন? লক্ষ্য করুন, ওই যে মালতীর মালাটা গলায় পরিয়ে দিয়েছেন না ভক্ত, গদাধরের গাথা মালতীর মালা নৃত্যের তালে তালে আন্দোলিত হচ্ছে। সেই সোনার বক্ষেতে শ্বেত মালতীর মালাটা কেমন শোভা পাচ্ছে। বহিতেছে সুরধ্বনি যেন হেমগিরি শিখর বেরিয়া। যদি সুমেরু পর্বত ওটা সোনার পাহাড়, তার থেকে যখন মন্দাকিনী গঙ্গার ধারা প্রবাহিত হয় তখন কেমন লাগে? বহিতেছে যেন সুরধ্বনি হেমগিরি শিখর বেরিয়া। মালতীর মালা তাহে বলাকার পাতি। বলাকার পাতি হচ্ছে মালতীর মালা। ভাসাইল গৌর দেশ প্রেম বন্যা দিয়া, কাঁদে দুঃখী কৃষ্ণ দাস বিন্দু না পাইয়া। কিন্তু এত বৃষ্টি হলো, এত বন্যা, সবই। কিন্তু আমরা যখন জন্মালাম, আমরা যখন এলাম, তখন আমাদের ভাগ্য এতই সুপ্রসন্ন যে আমাদের ভাগ্যে এক ফোঁটা কিছুই জুটল না। যেখানে কিছুদিন আগে এত বন্যা, এত জলপ্লাবন, সেখানে গিয়ে দেখুন এখন একদম সব শুকিয়ে গেছে, মাটিগুলো ফেটে হা করে আছে। এটা কেন? বলেন আমাদের দুর্ভাগ্য। তাই হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তৎকালে, কাঁদে দুঃখী কৃষ্ণ দাস বিন্দু না পাইয়া। এক বিন্দুও পাওয়া গেল না। এখন কি আর হাহাকার করো, কাঁদো, অপেক্ষা নিয়ে বসে থাকো ভাণ্ড নিয়ে। যদি ছিটে ফোঁটা পরে কৃপা হয়। মহাজন বর্ণনা করলেন অপূর্ব মেঘমালা গৌরহরি। এখানে কবি কর্ণপুর বলছেন ভক্তরূপী মেঘ শ্রেণীতে বিজয়িনী স্থির বিদ্যুৎ মালা। সেই যে আমাদের কুলের দেবতা চৈতন্য কৃষ্ণ হরি, তিনি বিজয়তাম সর্বোৎকর্ষে জয়যুক্ত হোক। গৌরহরির বন্দনা করে শ্রীপাদ তিনি গৌর ভক্তগণের বন্দনা করছেন। গৌর হতে অধিক দয়াল শ্রীনিতাই শ্রী অদ্বৈত গদাধর শ্রীনিবাস আদি ভক্তবৃন্দের বন্দনা করছেন, গুরু বন্দনা করছেন। পরবর্তী শ্লোকে
শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ের ওই আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবত